আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সচেতন মহাবিদ্যালয়ের প্রত্যেক ছোট মূলধন ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এবারে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মুর্শিদ আলী চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, সচেতন মহাবিদ্যালয়, আন্তঃসরকারি মনোরঞ্জন নেতৃবৃন্দ। প্রিয় শিক্ষার্থীরা, আমি এর আগেও তোমাদের সাথে সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা নিয়ে আমি 3টি ক্লাস আলোচনা করেছি। এবার চতুর্থ ক্লাসে এই বিষয়ে থাকছে তোমাদের অংশীদারি ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের আজকের আলোচনার বিষয় অংশীদারি ব্যবসার বিলুপ সাধন প্রক্রিয়া এবং অংশীদারি চুক্তিপত্রের ধারণা ও বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করবো। আশা করি তোমরা মনোযোগ সহকারে সেই ভিডিও ক্লাস করতে থাকবে এবং পরবর্তীতে আমাকে তোমরা জানাবে। অংশীদারি ব্যবসার বিল শোধন প্রক্রিয়া। অংশীদারি ব্যবসার বিল শোধন প্রক্রিয়া বলতে মূলত অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের বিলুপ্তিকে বোঝায়। অর্থাৎ চুক্তির মাধ্যমে যে চুক্তিবদ্ধ সম্পর্ক সৃষ্টি হয় তা ভেঙে যাওয়াকে অংশীদারি ব্যবসার বিল শোধন হিসেবে গণ্য করা হয়। আর বিলুপ্ত করে সদস্যরা আবার নতুন অংশীদারি সম্পর্ক গঠন করলে তাকে অংশীদারি ব্যবসার পুনর্গঠন বলা হয়। তার চুক্তির মাধ্যমে যে চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি হয় তা ভেঙে যাওয়াকে অংশীদারি দোষের বিরোধ হিসেবে গণ্য করা হয় বা বলা যায়। বাংলাদেশে প্রচলিত 1932 সালের অংশীদারি আইনের 39 ধারায় বলা হয়েছে, Dissolution of partnership between all the partners of a firm is called the dissolution of the firm। অর্থাৎ অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্কের বিলুপ্তিকে অংশীদারি প্রতিষ্ঠানের বিলুপ্তন বলা হয়। J.K. Mitra বলেন, Dissolution of firm means the termination of contract of relationship between all the partners অর্থাৎ সকল অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসানকে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তন বলে। অতএব অংশীদারদের মধ্যকার চুক্তিবদ্ধ সম্পর্কের অবসানকে অংশীদারি ব্যবসায়ের বিলুপ্তন বলে। 1932 সালের অংশীদারি আইনের 40 এবং 44 ধারায় অংশীদারি ব্যবসায় কিভাবে বিলুপ সাধন হতে পারে তা বর্ণিত আছে। বিলুপ সাধনের এই পদ্ধতিগুলো নিম্নে আলোচনা করা হলো। এক হচ্ছে সবাই একমত হয়ে বিলুপ সাধন করতে পারবে। অংশীদারি ব্যবসায়ের সদস্যগণ বাংলাদেশের প্রচলিত 1932 সালের আইন অনুযায়ী এবং আইনের 40 ধারা অনুযায়ী ব্যবসায়ের সকল সদস্যরা বা অংশীদাররা একমত হয়ে তাদের অংশীদার বিল সাধন করতে পারেন। এই ধরনের বিল সাধন যে কোনো সময় করতে পারে। এর পদ্ধতিকে সম্মিলিত বিল সাধন বলে। বাধ্যতামূলক বিল সাধন। অংশীদারি আইনের 41 ধারা অনুযায়ী নিম্নলিখিত দুটো কারণে বাধ্যতামূলকভাবে অংশীদারি ব্যবসায় বিল সাধন হয়ে থাকে। এক, কোনো অংশীদারি ব্যবসার সব অংশীদার বা একজন ছাড়া সব অংশীদার একসাথে জড়িত ঘোষিত হলে সরকার কোনো বিশেষ কারণে বা আইন প্রণয়ন করে কোনো ব্যবসাকে অবৈধ বা নিষিদ্ধ ঘোষণা করলে, অর্থাৎ এমন কোনো পরিস্থিতি তৈরি হলে যার প্রেক্ষিতে কোনো অংশীদার ব্যবসা পরিচালনা করা বা অংশীদারদের মধ্যকার অংশীদারি সম্পর্ক বজায় রাখা অবৈধ হয়ে পড়ে, তখন সেটা বাধ্যতামূলকভাবে বিলুপ্ত করে। আর হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে বিলুপ্ত করে। তোমার কয়েকটা ঘটনার মধ্যে একটা আছে সবাই একসাথে হয়ে, একটা আছে বাধ্যতামূলক, একটা হচ্ছে বিশেষ ঘটনা সাপেক্ষে। অংশীদারি আইনের 42 ধারা অনুযায়ী চুক্তির শর্ত মোতাবেক নিচের যে কোনো কারণে অংশীদার ব্যবসা পরিচালনা করতে পারে। কোনো নির্ধারিত সময়ের জন্য ব্যবসা গঠিত হলে এবং উক্ত সময়সীমা শেষ হয়ে গেলে, কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য ব্যবসা গঠিত হলে এবং উক্ত কাজ শেষ হয়ে গেলে, কোনো বিশেষ উদ্দেশ্যে ব্যবসা প্রতিষ্ঠিত হলে এবং উক্ত উদ্দেশ্য অর্জিত হলে, কোনো অংশীদার মারা গেলে, কোনো অংশীদারকে আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত করলে সেটা কি হবে? বিশেষ ঘটনা সাপেক্ষে অংশীদারি ব্যবসা বিলুপ সাধন ঘটে। বিজ্ঞপ্তি দ্বারা বিলুপ সাধন। ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোনো অংশীদার যে কোনো সময় নোটিশ বা বিজ্ঞপ্তি দিয়ে ব্যবসায়ের বিলুপ সাধন করতে পারে। অংশীদারি আইনের
৪৩ ধারা অনুযায়ী ঐচ্ছিক অংশীদারি ব্যবসার যে কোনো অংশীদার ব্যবসা পরিচালনায় তার অপারগতা বিজ্ঞপ্তির মাধ্যমে অন্য অংশীদারদের জানিয়ে দিলে ব্যবসায়টি বিলুপ হয়ে হয়ে যায় হয়ে থাকে। এক্ষেত্রে বিজ্ঞপ্তিতে বিলুপ কার্যকরের তারিখ উল্লেখ থাকে, তবে তারিখ উল্লেখ না থাকলে উক্ত বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে উক্ত ব্যবসায় বিলুপ কার্যকর হয়ে থাকে। আদালতের মাধ্যমে বিলুপ সাধন। আদালতের নির্দেশ বা তত্ত্বাবধানে অংশীদারি ব্যবসা বিলুপ হতে পারে। ৪৪ ধারা অনুযায়ী কোনো অংশীদার তাদের অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বিলুপ সাধনের জন্য মামলা দায়ের করলে অথবা আদালত নিচের যে কোনো কারণে প্রতিষ্ঠানটি বিলুপ সাধনের নির্দেশ দিতে পারে। কোনো অংশীদার পাগল বা মস্তিষ্ক বিকৃতি হলে, কোনো অংশীদার ব্যবসা পরিচালনায় স্থায়ীভাবে অক্ষম হলে, কোনো অংশীদার আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে, কোনো অংশীদার ব্যবসা সংক্রান্ত বিষয় অসৎ প্রমাণিত হলে, কোনো অংশীদার ইচ্ছাকৃতভাবে চুক্তি ভঙ্গ করে ব্যবসা পরিচালনা অসম্ভব করে ফেললে, কোনো অংশীদার অন্য অংশীদারদের না জানিয়ে তার মালিকানা বিক্রি বা হস্তান্তর করলে, ব্যবসায়ের উপর বিরূপ প্রভাব পড়ে এমন অপরাধে কোনো অংশীদার যুক্ত থাকলে, ব্যবসায় ক্রমাগত লোকসান হলে এবং লোকসান ছাড়া পরিচালনা অসম্ভব হলে, ঋণের কারণে কোনো অংশীদারদের সম্পত্তি আদালত আটক করলে, এছাড়া আদালত অন্য যে কোনো কারণে ব্যবসা বিরুদ্ধ সংযুক্তি মনে করলে। পরিশেষে বলা যায়, বাংলাদেশের ১৯৩২ সালের অংশীদারি আইন অনুযায়ী ব্যবসা পরিচালিত হয়। উক্ত আইনের বিধান অনুযায়ী অধিকৃত পদ্ধতিতে বা প্রদত্ত অবস্থার প্রেক্ষিতে কোনো অংশীদার বিলুপ্তি ঘটতে পারে। অংশীদারি চুক্তিপত্রের ধারণা। বাংলাদেশে প্রচলিত ১৯৩২ সালের অংশীদারি আইনের ৫ ধারায় বলা হয়েছে, অংশীদারি সম্পর্ক সৃষ্টি হয় চুক্তি থেকে, সামাজিক বা উত্তরাধিকারী কোনো মর্যাদা থেকে নয়। তাই দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে অংশীদারি ব্যবসা গঠিত হয়। এই চুক্তি হতে পারে ৩ ধরনের: লিখিত, মৌখিক, অলিখিত ও নিবন্ধিত। এই চুক্তির লিখিত রূপে চুক্তিপত্র চুক্তি দ্বারা আইনগত ভিত্তি তৈরি হয়। এজন্য চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয়। অর্থাৎ অংশীদারি ব্যবসা গঠন, পরিচালনা, মূলধন সরবরাহ, মুনাফা বন্টন প্রভৃতি বিষয়ে অংশীদারদের ঐকমত্যকে অংশীদারি চুক্তি বলে। চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা প্রকৃত হতে পারে না। আবার আর চুক্তির লিখিত রূপ হলো চুক্তিপত্র। চুক্তিপত্র অংশীদারি ব্যবসার প্রধান দলিল। চুক্তির ভিত্তিতে অংশীদারদের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ধারিত হয়। এতে অংশীদারি ব্যবসার গঠন, উদ্দেশ্য, স্থায়িত্বকাল, পরিচালনা ও নিয়ন্ত্রণ, মূলধনের বিবরণ, লাভ-লোকসানের বন্টনের অনুপাত, অংশীদারদের অধিকার ও দায়িত্ব প্রভৃতি বিষয় সর্বসম্মতিক্রমে লেখা হয়। এটি ব্যবসা পরিচালনার দিক নির্দেশক হিসেবে কাজ করে। এতে কোনো বিষয় উল্লেখ না থাকলে অংশীদারি আইন ১৯৩২ অনুযায়ী তা নিষ্পত্তি করা হয়। সি.বি. গুপ্ত এর মতে, এ written agreement of partnership is known as partnership deed and articles of partnership. অংশীদারি চুক্তির লিখিত রূপকেই অংশীদারি চুক্তিপত্র বলা হয়। অধ্যাপক হ্যানসন বলেন, deed of partnership is a document drawn up and clarify the respective position of the partners in a business. অর্থাৎ অংশীদারি চুক্তিপত্র হচ্ছে এরূপ একটি দলিল যাতে একটি ব্যবসার অংশীদারদের স্ব অবস্থান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়। অর্থাৎ যে দলিলে অংশীদারদের ব্যবসার উদ্দেশ্য, পরিচালনা পদ্ধতি, অংশীদারদের দায়িত্ব, কর্তব্য, অধিকার, বিরোধ মীমাংসা পদ্ধতি প্রভৃতি বিষয়বস্তু তুলে ধরা হয় তাকে অংশীদারি চুক্তিপত্র বলে। এই আলোচনাটা হচ্ছে অংশীদারি চুক্তিপত্রের ধারণাটা। আচ্ছা, অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু। চুক্তিপত্র অংশীদারি ব্যবসার মূল সংবিধান ও দিক নির্দেশক হিসেবে কাজ করে। ভবিষ্যতে অংশীদারদের মধ্যে মতবিরোধ এবং ব্যবসা পরিচালনার জটিলতা এড়াতে চুক্তিপত্রের বিভিন্ন বিষয় উল্লেখ থাকে। সাধারণত চুক্তিপত্রের নিম্নোক্ত বিষয়গুলো উল্লেখ থাকে: ১. অংশীদারি ব্যবসার নাম, ঠিকানা, প্রকৃতি, উদ্দেশ্য, আওতা, কার্যক্রম, বিস্তৃতি, বর্তমান ও সম্ভাব্য এলাকা, অংশীদারদের নাম, ঠিকানা, পেশা, অধিকার, দায়িত্ব, কর্তব্য, ব্যবসা পরিচালনা ও ব্যবস্থাপনায় অংশীদারদের নাম, তাদের সম্মানী দায়িত্ব, অধিকার, ব্যবসায়ের মোট মূলধনের পরিমাণ এবং প্রত্যেক অংশীদার প্রদত্ত মূলধনের পরিমাণ ও উত্তোলন পদ্ধতি,
মূলধন ও উত্তোলনের উপর সুদ ধার্য হবে কিনা, ফলে তা পদ্ধতি, ব্যবসা পরিচালনার নিয়মাবলী ও লাভ লোকসান বন্টন পদ্ধতি, আর্থিক লেনদেন তথা হিসাবরক্ষণ পদ্ধতি ও তার নিরীক্ষণ পদ্ধতি, যে ব্যাংক হিসাব করা হবে তার নাম, ঠিকানা, হিসাবের ধরন এবং হিসাব পরিচালনা করার নাম ও পদ্ধতি, প্রাতিষ্ঠানিক দলিলপত্র ও তৃতীয় পক্ষের সাথে সম্পর্কিত চুক্তি স্বাক্ষরিত বা স্বাক্ষরকারীর নাম ও পদবি, ব্যবসায় প্রয়োজন তৃতীয় পক্ষের কাছে ঋণ নিতে হলে তার সীমা ও পদ্ধতি, অংশীদারগণ কর্তৃক ঋণ নেওয়া ও তার সুদ নির্ধারণ ও সুদ পরিশোধের পদ্ধতি, গৃহীত ঋণ পরিশোধ বা প্রদত্ত ঋণ আদায়ের পদ্ধতি, নতুন অংশীদার নেওয়া ও পুরনো অংশীদারদের বিদায় বা অবসর গ্রহণ ও ভর্তি ও বহিষ্কারের পদ্ধতি, অংশীদারদের মৃত্যুতে ব্যবসায়ের সম্পদ তার অংশ নির্ধারণ, সংরক্ষণ ও পরিশোধ পদ্ধতি, নাবালক উত্তরাধিকার বা নাবালক অংশীদার সংক্রান্ত নিয়মাবলী, ব্যবসা শুরুর তারিখ, ব্যবসার আর্থিক বছরের শুরু ও শেষ সময়, ভবিষ্যতে অংশীদারদের মধ্যে বিরোধ দেখা দিলে তার মীমাংসা পদ্ধতি, চুক্তিপত্রে কোনো পরিবর্তন, সংযোজন, রদবদল সংক্রান্ত নিয়মাবলী, ব্যবসায়ের বিরোধ সাধন পদ্ধতি এবং বিলুপ্তকালে ব্যবসার দায় সম্পত্তি মূল্যায়ন ও তা বন্টন প্রণালী, চুক্তিপত্রে উল্লেখ নেই এমন বিষয়ে মীমাংসা পদ্ধতি প্রভৃতি। সবশেষে চুক্তি হলো অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি, দলিল, সনদ বা সংবিধান। এজন্য এতে ভবিষ্যতে সম্ভাব্য প্রয়োজনীয় সব বিষয় সংযুক্ত করতে হয়, তাই এটি তৈরিতে অংশীদারদের সচেতন হতে হয়। তো শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল এই পর্যন্ত। তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে কথা বলবো অংশীদার চুক্তিপত্রের নমুনা এবং অংশীদার চুক্তিপত্র কি কি বিষয়গুলো আছে, আমরা ওই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে এ পর্যন্তই। তোমাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার জুমন শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।